জীবনে চলার পথে বহু মানুষের মুখোমুখি হতে হবে। কিছু কিছু মানুষ দেখবেন আপনাকে প্রতি পদে পদে কাঁদাবে, প্রতি পদে পদে আপনাকে ঠকাবে। আবার কিছু কিছু মানুষ যারা আপনাকে সাহায্য করবে। না তাদের সাথে হয়তো সেভাবে রক্তের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে হয়তো সেরকম পারিবারিক কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা দেখবেন আপনাকে ভীষণ ভালোবাসছে, আপনার বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করছে, কারণ তাদের সাথে রয়েছে মনের মিল। হ্যাঁ ভাই, আর এরাই হচ্ছে সত্যিকারের প্রিয়জন। আমি অনেক বাড়িতে দেখেছি একই বাড়িতে দু ভাই আছে, অথচ মাঝখানে বড় দেওয়াল, ভাই ভাই দ্বন্দ্ব, সামান্য একটু জায়গা সম্পত্তি বেশি কম নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, অশান্তি। আবার এমন অনেক পরিবারে দেখেছি ভাই আনন্দে আছে, ভালোতে আছে। ভাই শুধু রক্তের সম্পর্ক থেকে কী লাভ ভাই, যদি সেখানে মনের মিল না থাকে? কিসের সম্পর্ক সেটা? যে সম্পর্কতে ভালোবাসা থাকে না, যে সম্পর্ক থাকে হিংসে, যে সম্পর্কতে থাকে একটু বেশি চলে যাওয়া নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া, সেটা তো আমার মনে হয় না যে আসল কোনো ভালো সম্পর্ক। আমরা অনেক ক্ষেত্রে ভাবি যে আমি তার পিছনে এত খরচা করেছি, সে ভবিষ্যতে আমাকে দেবে বলে। না প্রিয় বন্ধু, আসল সম্পর্কে এসব চাওয়া পাওয়া থাকে না, এসব আশা থাকে না। আপনি আপনার কর্তব্য করেছেন, আপনি আপনার পরিবারের জন্য করেছেন, আপনি আপনার ভাই বোনের জন্য করেছেন, আপনার পরিবারের জন্য করেছেন, আপনার সন্তান সন্ততির জন্য করেছেন, ভালো কথা, সেটা আপনার কর্তব্যবোধ থেকে স্যালুট জানাই, প্রণাম জানাই ভাই, যে আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, আপনি আপনার কর্তব্যবোধ থেকে করেছেন, দায়িত্ববোধ থেকে করেছেন। কিন্তু আপনি যদি এটা চেয়ে ফেলেন না, মনে মনে আশা করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ডাহা ঠকবেন, আপনাকে কষ্ট পেতে হবে। কারণ আপনি আজ যার জন্য করছেন, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে বেশি কষ্ট দেবে। উল্টে আপনাকে কি বলবে জানেন? কে করতে বলেছিল আমাকে, কত টাকা খরচা করেছো তুমি, বলো আমি দিয়ে দিচ্ছি। কিন্তু তারা কি পারবে আপনার সেই কঠিন সময়টাকে ফেরত দিতে? পারবে না। বাদ দেন। তাই যখন যার জন্য কিছু করবেন একদম মন থেকে করুন, কোনো কিছু চাওয়া পাওয়া থেকে নয়। হ্যাঁ, তবেই দেখবেন আসলে আপনি সুখী হতে পারবেন। আর মনটাকে স্ট্রং রাখবেন সব সময়। বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে বাকিটা জীবন আপনি অপরের জন্য করে যেতে পারেন। এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর শুনুন ভাই, কিছু কিছু মানুষ থাকবে যারা আপনার পেছনে লাগবে, যারা আপনার ভালো চাইবে না, যারা প্রতি পদে পদে আপনাকে বাধা দেবে, যারা উপকার করা তো দূরে থাক, বরং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এদেরকে জাস্ট ইগনোর করতে থাকুন, এদের কথা বেশি ভাববেন না। এদের কথা ভাবা মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। আপনি আপনার কাজ করে যান, যার জন্য যতটুকুন যা করেন না কেন ভাই, একদম ভালো লাগা থেকে করবেন, ভালোবাসা থেকে করবেন। কখনো লোক দেখানি কাজ করা উচিত নয়, বা কখনো মানে মনের মধ্যে একটা প্রত্যাশা নিয়ে করা উচিত নয় কাউকে সাহায্য করা। যখন কাউকে সাহায্য করবেন একদম ভালোবাসা থেকে, অন্তর থেকে, তার থেকে কিছু পাবো, সে আমাকে সম্মান করবে, সে আমাকে শ্রদ্ধা করবে তাই সাহায্য করব না, ভালো লাগা থেকে করুন।